হ্যালো এভরিওয়ান, মাইসেলফ তুষার আহমেদ, মাই নিউ ডেইলি ব্লগ। তো আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন করে আমার একটা নতুন একটা ব্লগ ভিডিওতেও। তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো অবশ্যই আমি বলে দিচ্ছি, তো মাইসেলফ তুষার আহমেদ, মাই নিউ ডেইলি ব্লগ। তো ট্যুর অ্যান্ড ট্রাভেলিং ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন করে, নতুনভাবে আপনাদের পছন্দের মানুষটা মাইসেলফ তুষার আহমেদ, মাই নিউ ডেইলি ব্লগ। দেখতে পাচ্ছিলেন, এটা কিন্তু অনেক সুন্দর একটা ঐতিহ্যবাহী একটা সরষা ক্ষেত। তো আপনারা এখন এই পাশটাতে দেখতে পারবেন। তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আমি সাবস্ক্রাইবারের কথাই বলছিলাম। তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তো আমি সেটাই বলছিলাম। তো ওই পাশটাতে কিন্তু কিছু ছেলেপেলে খেলছিল, তো আমাদের এলাকারই। তো সেটা আমি দেখাচ্ছিলাম গাইস। তো অবশ্যই সরষা খেতে এরকম কাদের হারিয়ে যেতে মন চায়। তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। এটা কিন্তু অনেক দৈর্ঘ্য। তো দেখতে পাচ্ছেন এখানটাতে 2-3টা ক্ষেত বলা হয় যেটাকে। তো 2-3টা ক্ষেত মিলে এই সরষা বাগানটা তো অনেক সুন্দর কিন্তু। তো এটা গার্ডেনের মতো বলা চলে। তো অনেকে কিন্তু ছোটোবেলায় এরকম ছবি টবি তুলে থাকেন। তো এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। কমেন্টের মাধ্যমে আপনি জানাতে পারেন আপনাদের পছন্দের মানুষটাকে। তো এটার কিন্তু এইখানটাতে কিন্তু এক পাশে সরষা ক্ষেত আর এক পাশে কিন্তু ইটের ভাটা। তো আপনারা দেখতেই পাচ্ছিলেন। তো ইটের ভাটাটা কিন্তু ওই পাশে, তো দেখতেই পাচ্ছিলেন। তো অবশ্যই এটা কিন্তু ঐতিহ্যবাহী একটা ক্ষেত। তো এখানটাতে যে আসবেন তাদের কি ছোটোবেলার শৈশবের কথা যেটা, তো সেটা কিন্তু মনে পড়ে যায়। তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। তো আমি দেখাচ্ছিলাম, তো অনেক বড় কিন্তু এটা, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই পাশটা তো ক্ষেত, তো এই পাশটাতেও একটা হেক্টরে বলা চলে, মানে 4-5 হেক্টরের মতো হবে। তো ওই পাশটাতেও একটা আছে, তো দেখতেই পাচ্ছিলেন আপনারা। তো সেটার থেকেও কিন্তু আজকেরটা অনেক বড়। তো সেটা আপনার দেখাচ্ছিলাম। এই যে সানটা আজকে খুব সুন্দর ছিল। তো অবশ্যই আমার পাশে থাকবেন। আমরা একটা স্পোর্টস আপডেট দিয়ে রাখি। তো অবশেষে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের যে সাথে যে স্পোর্টসের যে খেলাটা, তো সেখানটাতে কিন্তু বাংলাদেশ উইন করেছে। তো তানজিদ সাকিব কিন্তু মোটামুটি ভালো বল করেছিল। তো হাসান মাহমুদ কিন্তু ফিনিশিং দিয়েছে। তো সেটা আপনারা জানেন সবাই। তো অবশ্যই আমার স্পোর্টসের যে চ্যানেলটা আছে সেখানটাতে আপনি সাবস্ক্রাইব করেন, তো লাইক করেন। তো সেটাও আমারই চ্যানেলেই পাবেন। তো তুষার আহমেদ, তো স্পোর্টস অ্যানালাইসিস উইথ তুষার, তো সেখানটাতেই পাবেন। তো আরেকটা কথা বলে রাখি, স্পোর্টসের কথা বলছি তো কথা বলছি না, তো এটা ভুল বলা চলে। তো অবশ্যই পথে পথে যেতে যেতে অনুষ্ঠানের হোস্ট তুষার আহমেদ, তো সেখানটা তো আমাকে আপনি পাবেন। লাইক কমেন্ট দিয়ে আমার সাথে থাকেন আর বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। তাহলে আমার নিত্য নতুন ব্লগ আপনারা খুব শীঘ্রই পাবেন। তো ওই যে দেখতেই পাচ্ছি, তো মূল ব্লগে চলে আসি। এটা কিন্তু অনেক ঐতিহ্যবাহী একটা যে ক্ষেত বলা হয়, তো সেটা কিন্তু এখানটাতে আপনারা পাবেন। তো অনেকের কিন্তু এই গ্রাম বাংলার যুগে, তো এখন কিন্তু এই সরষা ক্ষেত ওরকম বুনেই না আর কি। তো লাভ কম হওয়ার কারণে হয়তো এটা এখন যারা চাষ করে তারা হয়তো একটু কমিয়ে দিয়েছে। তো অবশ্যই আপনারা জানান যেরকম প্রকৃতিতে হারিয়ে যেতে মন চায় কাদের, এই যে দেখতে পাচ্ছিলেন। তো অবশ্যই যে পাখিটা ছিল, আমি ভাবছিলাম যে পাখিটা আমার কাছে বসবে কিনা, তো সেটা হলো না, পাখিটা ওই পাশটাতে চলে গেছে। তো দেখতে পাচ্ছিলেন। তো অবশ্যই আজকে 4 মিনিটের একটা ব্লগ হতে যাচ্ছে। তো অবশ্যই ঠুস ঠুস করে লাইক করেন, কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করে রাখেন আমার চ্যানেলটা। তো আজকে আর কথা বাড়াবো না, আজকে ভিডিওটা আজকে শেষই করে দিতে হচ্ছে। তো এক্স্যাক্টলি শেষ। তো আজকে ভিডিওটা ফিনিশিংটা আমি টেনে দিচ্ছি। তো মাইসেলফ তুষার আহমেদ, মাই নিউ ডেইলি ব্লগ। তো আজকে আপনাদের সাথে ছিলাম ঐতিহ্যবাহী 16ই ডিসেম্বরের একটা ব্লগ নিয়ে। তো অবশ্যই তো চলে এসছে ভাষার মাস। তো ভিডিওটা ফিনিশিং করে দিচ্ছি। তো আস্তানা বিস্তা। তো অবশ্যই অন্য কোথাও অন্য দিন আপনাদের স্বাগত জানাবো আপনার পছন্দের মানুষটা মাইসেলফ তুষার আহমেদ, মাই নিউ ডেইলি ব্লগ। তো ভিডিওটা যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আস্তানা বিস্তা।